হাসলে তো আপনাকে অদ্ভুত সুন্দর লাগে। আর আচ্ছা, ভালো কথা, এই সবসময় পিস্তল নিয়ে ঘুরেন কেন? ডেঞ্জারাস মেয়ে তো আপনি। প্লিজ প্লিজ প্লিজ। এটা একটা খেলনা পিস্তল। হ্যাঁ, খেলনা পিস্তল? তো খেলনা পিস্তল নিয়ে ঘোরেন কেন? কোথায় পেয়েছেন এটা? আমাদের জন্য যখন কোকার বোরহানি কিনতে নেমেছিলাম তখন এটা কিনেছি। আমাকে কি একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? অবশ্যই, প্লিজ। এখন কি করবেন? একটু পরেই তো সন্ধ্যা নেমে আসবে। বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই, বাসায় চলে যান। কি করবো বাসায় যে? মা বাবার পা ধরবো, মাফ চাবো, বলবো যে আমার ভুল হয়ে গেছে, এখন তোমরা যে ছেলের সাথে খুশি তার সাথে আমার বিয়ে করিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। এছাড়া তো আমি আপনার আর কোনো অপশনস দেখছি না। কেন? এই পৃথিবীর বাইরেও তো একটা পৃথিবী আছে। আরে, এসব কি বলছেন আপনি? এসব কথা কখনো ভাববেন না। কেন? কি হবে ভাবো? আবার বলে কি হবে ভাবলে? নো, নেভার। কি ভাবছেন আপনি? আমি সুইসাইড করব? আমার ব্রেন এখন অনেক পজিটিভলি কাজ করছে, জানেন? অনেক রিলিফ ফিল করছি। কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম আমি, কিন্তু আল্লাহ আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন। জানেন আপনাকে এখানে কেন নিয়ে এসেছি? আমি আর রাকিব এখানে আসতাম, আমরা একসাথে নৌকায় চড়তাম, কত সময় পার করেছি এখানে। জানেন, ছোটবেলা থেকেই না আমি পানি খুব ভয় পাই, ওয়াটার ফোবিয়া আছে। এটা কিন্তু রাকিব জানে না। আমি কখনো ওকে বুঝতেই দেইনি, কারণ ও নৌকা চড়তে খুব পছন্দ করে। আমি আমি ওকে এত অন্ধের মতো ভালোবেসেছি যে ওর ভালো লাগা, পছন্দ অপছন্দ সব কিছুই নিজের মনে করে মেনে নিয়েছি। এসব এখন আমাকে বলে কি লাভ বলুন? লাভ আছে। আমি শুধু আপনাকে একটা কথাই বোঝাতে চাচ্ছি, আমি আপনার সাথে কোনো অন্যায় করতে চাইনি। আপনিই বলুন, আমি যাকে এত ভালোবেসেছি তার জন্য পালিয়ে কি আমি অন্যায় করেছি? আসলে ভালোবাসা মনে হয় এরকমই, সবসময় অপাত্রে চায়। আমিও আপনার জন্য একটা অপাত্রই হতাম। আপনাকে একটা কথা বলি, না হলে আপনি সারা জীবন আমার সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে থাকতে পারেন। আমিও কিন্তু আপনার মতো বাংলা খাবারই খেতে পছন্দ করি। ভাত, আলু ভর্তা, ছোট মাছ, ডাল আমার খুবই পছন্দ। রিক্সায় ঘুরতে আমি খুব পছন্দ করি। নৌকায় ঘোরাটা তো আমার একটা প্যাশন বলতে পারেন, যদিও আমি সাঁতার জানি না। পছন্দ করি সন্ধ্যার আকাশ, এইরকম ঝিরি ঝিরি বাতাস, বৃষ্টি। আসলে তখন ইচ্ছে করে আপনাকে উল্টোটা বলেছিলাম, যাতে আপনি রাকিবকে নিয়ে অনেক আপসেট ছিলেন, সেটা থেকে একটু বেরিয়ে আসতে পারেন। ইনফ্যাক্ট মেন্টালি আপনাকে একটু ডাইভার্ট করার জন্য। এনিওয়ে, একটা অনুরোধ করি, রাখবেন? আপনি বাসায় ফিরে যান। যাবেন? দেখুন, সন্তান যত অপরাধী করুক না কেন,
বাবা মা হাসি মুখে সন্তানের সব অপরাধ ক্ষমা করে। তাছাড়া আর কোথায় যাবেন বলেন? একটা ফ্রড ছেলে আপনার সাথে প্রতারণা করেছে বলে আপনার মতো এত সুন্দর একটা মেয়ে যদি নিজেকে এভাবে শাস্তি দেয়, সেটা কি ঠিক হবে? একটাই তো ভুল করেছে, আবার আরেকটা ভুল করা হবে। ইনফ্যাক্ট চরম অন্যায় বলা যেতে পারে। চলুন। কোথায়? কোথায় আবার? বাসায়। ইউ আর সাচ এ গুড গার্ল। চল।